কুকুর আর গাধা। কোনো এক সময় সুদূর বেনারসে থাকতো এক থোপা। সে একটি গাধা আর একটি কুকুর পেলে রেখেছিল। চলো, আজকের দিনটা শেষ হলো। আজকে অনেক খাটনি গেল, এবার শান্তিতে একটু ঘুমোনো যাক। দেখলে, আজ মালিক আবার আমায় খাবার দিতে ভুলে গেলেন। কয়েক ঘন্টা বাদে মাঝরাতে এ দেখি গভীর নিদ্রায় মগ্ন। আমার কপালটা ভালো দেখছি, তাড়াতাড়ি সবকিছু নিয়ে কেটে পড়ি। ভগবান, ঘরে তো একটা চোর ঢুকেছে আর আমার মালিক নাক ডেকে ঘুমোচ্ছে। গাধা তৎক্ষণাৎ কুকুরকে সাবধান করে দিল। আমাদের বাড়িতে চুরি হচ্ছে আর মালিক গভীর নিদ্রায় মগ্ন, তাড়াতাড়ি ওনাকে জাগাও। আমি কেন জাগবো? উনি আমার খেয়ালই রাখেন না। চুরি হলে তবেই উনার আমার কথা মনে পড়বে, আর তারপর আমার ভালো দেখাশোনা হবে। নীচ, বেঈমান, নিজের মনিবের ব্যাপারে তুমি এই ভাবো? তোমার লজ্জা করে না? এত অবহেলার পরেও আমি ওর সম্মান করব? আমি ওকে জাগাতে পারবো না। তাহলে আমাকেই মালিককে জাগাতে হবে, না হলে চোর সব চুরি করে পালিয়ে যাবে। এই মূর্খ গাধাটা মনে হচ্ছে আশেপাশে সবাইকে জাগিয়ে দেবে। এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো। ধোপা উঠে জানলা দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে চোর বাবাজি পালিয়ে গেছে। এই মূর্খ গাধা আমার ঘুমের 12টা বাজালো। যখন দেখো চেঁচাতে থাকে, ওকে এবার মজা দেখাচ্ছি। ধোপা একটা লাঠি নিয়ে গাধাকে বেদম প্রহার করলো। তা দেখে কুকুরের আফসোসের সীমা রইল না। বেচারা গাধা, চোর তো পালিয়ে গেল। মনিব তো জানতেই পারলো না যে তুমি কেন চিৎকার করছিলে। আমার হয়ে কাজ করার কি দরকার ছিল বলো তো? দেখলে, অন্যের কাজে নাক গলালে কি হয়? অন্যের কাজে দখল দেওয়া উচিত নয়।